Welcome to Applied Physics class in Salboni Institute of Technology. Myself Vinit Kumar Saha, Professor in Applied Physics. আজকে আমাদের টপিক হবে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো এই সম্বন্ধে বলি, একটু ইন্ট্রোডাকশন দিই যে জানি যখন আমরা ওয়্যারের মধ্য দিয়ে তারের মধ্য দিয়ে কারেন্ট পাস হবে তখন কি হবে না হিট জেনারেট হবে। এটা হচ্ছে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এখন কতটা হিট উৎপন্ন হবে সেটা জন্য আমরা পড়ব জুলস ল। জুলস ল এটা ঠিক করে দিয়েছে যে কত পরিমাণ কারেন্ট গেলে তার কত পরিমাণ হিট উৎপন্ন হবে ওই তারের মধ্য থেকে। এখন হিট আমি সিম্বল করছি ক্যাপিটাল এইচ দ্বারা। হিট উৎপন্ন হবে সেটা প্রপোর্শনাল টু আই স্কয়ার, যেখানে আই ক্যাপিটাল আই হচ্ছে কারেন্ট থ্রু দা ওয়্যার, proportional to R. R implies resistance of the wire and proportional to T. T for time, অর্থাৎ কত সময় ধরে কারেন্টটা ওই ওয়্যারের মধ্য দিয়ে গেছে। তাহলে সাপোজ আমি একটা ইলেকট্রিক ওয়্যার ধরি, তাতে কারেন্ট হচ্ছে I, তাহলে হিট কতটা উৎপন্ন হবে সেটা এই ফর্মুলা থেকে আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি হিট প্রপোর্শনাল টু I স্কয়ার আর T। এই ফর্মুলা থেকে আমরা বলতে পারবো যে একটা তারের মধ্য দিয়ে যদি ক্যাপিটাল I পরিমাণ কারেন্ট যায় এবং তার রেজিস্ট্যান্স যদি R হয় এবং সেই কারেন্টটা যদি T সময় ধরে যায় তাহলে H পরিমাণ হিট জেনারেট হবে। এখন এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমরা তুলি তাহলে কি হবে না এই লিখতে পারি প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এখানে 1 ধরবো, এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট 1 ধরেছি। H is equal to I square RT, এটা হচ্ছে SI সিস্টেমে। SI সিস্টেমে এর ফর্মুলা হলো H স্কয়ার, H is equal to I square RT। তাহলে হিট এর ইউনিট কি হবে না জানি আমরা জুল। SI ইউনিট, SI পদ্ধতিতে হিটের একক হলো জুল। তাহলে এটাকে যদি আমরা সিজি তে কনভার্ট করি তাহলে কি হবে না সিম্পলি j দিয়ে ভাগ করে দিতে হবে। H is equal to হবে I স্কয়ার R T বাই J, এত ক্যালোরি হয়ে যাবে। হলো। আচ্ছা, নেক্সট টপিক হলো আমাদের ইলেকট্রিক ওয়ার্ক, অর্থাৎ ইলেকট্রিসিটি কত পরিমাণ ওয়ার্ক করছে। তো ইলেকট্রিসিটি কত পরিমাণ ওয়ার্ক করছে কার উপরে না অবশ্যই ইলেকট্রনের উপরে, অর্থাৎ চার্জ পার্টিকেলের উপরে। আমি যদি এখানে ধরি এখানে ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ কারেন্ট যাচ্ছে কি জন্য না চার্জ ফ্লো করছে। চার্জ ফ্লো করছে একটা পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে, তাহলে কত পরিমাণ ওয়ার্ক ডান করবে, অর্থাৎ ইলেকট্রনের উপরে ভোল্টেজ ডিফারেন্সের জন্য কত পরিমাণ ওয়ার্ক ডান হবে। W সমান আমরা লিখব কি না চার্জ মাল্টিপ্লাইড বাই পটেনশিয়াল ডিফারেন্স V। এখন চার্জ মানে কি জানি আমরা না I টাইমস T, কারণ আমরা জানি কারেন্ট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক কারেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ চার্জ পাসিং পার ইউনিট টাইম।
তাহলে আমরা জানি q I * t * v। তাহলে ইলেকট্রিক ওয়াট কত হলো না q * v, সেটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি I v t। তা দাঁড়ালো I v t। আবার v আমরা কি জানি ওহমস ল অনুযায়ী v I R। তাহলে এখানে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কি আসবে না I স্কয়ার R T। তাহলে ইলেকট্রিক ওয়ার্ক আমরা কত পেলাম না ইলেকট্রিক ওয়ার্ক I স্কয়ার R T। কারণ ওয়ার্কের একক কি ওয়ার্কের একক হচ্ছে জুল। এসআই সিস্টেমে ওয়ার্কের একক হচ্ছে জুল, আর সিজিএস এ ক্যালোরি। আচ্ছা নেক্সট আসছি ইলেকট্রিক পাওয়ার। তো ইলেকট্রিক পাওয়ার কি জিনিস পাওয়ার ডেফিনেশন হলো রেট অফ ওয়ার্ক ডান। তো ইলেকট্রিক পাওয়ারের ডেফিনেশন আমি কি বলতে পারি না প্রতি সেকেন্ডে কত পরিমাণ ইলেকট্রিক কাজ করা হচ্ছে। তাহলে পাওয়ারকে আমি যদি লিখি পি দ্বারা ক্যাপিটাল পি, কি লিখবো না ওয়ার্ক ডান পার মিনিট বা পার সেকেন্ড, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, p = w/t, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এখন আমরা w কত জানি ইলেকট্রিক ওয়ার্কে না IVT লিখতে পারি IVT by time, that is equal to I into V, or the electric power is equal to current into voltage। বা আবার কি লেখা যেতে পারে V is equal to IR দ্বারা রিপ্লেস যদি করি আমি তাহলে কি আসবে I স্কয়ার RT by T, তাহলে ইকুয়াল টু হচ্ছে I স্কয়ার R। দুটো ফর্মুলা। এখন একটি পাওয়ারের ইউনিট কি হবে না পাওয়ারের ইউনিট জানি আমরা ওয়াট। ইলেকট্রিক পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট আমি যদি বলি 1 ওয়াট কি সিগনিফাই করছে না 1 ওয়াট কি সিগনিফাই করবে না 1 ওয়াট সিগনিফাই করবে 1 ভোল্টেজ ইনটু 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এই তো। তাহলে 1 ওয়াট কি দাঁড়ালো না 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ভোল্টেজ ইনটু 1 অ্যাম্পিয়ার। তাহলে কোন একটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট যদি 1 ওয়াট পাওয়ার তার রেটিং হয় তাহলে কি বলতে পারি না তার ভোল্টেজ সে 1 ভোল্টেজে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে। 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু কত ওয়াট হবে না আমরা জানি 1 কিলো ইজ ইকুয়াল টু 1000 ওয়াট। আচ্ছা আর 1 এইচপি কি হর্স পাওয়ার একটা পাওয়ার ইউনিট। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট হবে না 746 ওয়াট। ধরো একটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, এটা কি সিগনিফাই করছে না ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টটা চলবে কতই না 220 ভোল্ট এবং এর পাওয়ার রেটিং কত না 60 ওয়াট। তাহলে আমরা এটা কি পড়েছি না পাওয়ার ইজ ইকুয়াল টু
ভোল্টেজ ইনটু কারেন্ট, এই তো। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমরা পাওয়ার ফ্যাক্টরটা সিম্পলিসিটির জন্য 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর সিম্পলিসিটির জন্য 1 ধরে নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা সিম্পল বসাই ভ্যালুগুলো, তাহলে কি বলতে পারি, এখানে কি বের করতে পারবো, i। তাহলে i সমান কি হবে, i সমান হবে 260 ওয়াট ডিভাইড বাই 220, এত অ্যাম্পিয়ার কারেন্ট। অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টটা এত অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে যদি আমি এই ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টের পাওয়ার ফ্যাক্টর 1 ধরে নিই। তাহলে এটা আসছে রাফলি 2.278 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট টপিক হলো ইলেকট্রিক এনার্জি। এনার্জি মানে কি জানি আমরা, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। অর্থাৎ এখানে ইলেকট্রিক এনার্জি হলো ক্যাপাসিটি অফ ডুইং ইলেকট্রিক ওয়ার্ক ইজ নোন অ্যাজ ইলেকট্রিক এনার্জি। তাহলে এনার্জি ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, ওয়ার্ক ডান বা আমরা কি লিখতে পারি, পাওয়ার ইনটু টাইম। পাওয়ার আমরা কি জানি, W একবার লিখে দিই I স্কয়ার R E, বা এখন প্র্যাকটিক্যাল ইউনিট কি, ইলেকট্রিক এনার্জি অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট কত পরিমাণ এনার্জি কনজিউম করছে তার জন্য যে একটা প্র্যাকটিক্যাল ইউনিট হয় সেটা কি না, ওয়াট আওয়ার। আমরা জানি যে আমাদের বাড়ির যে মিটার থাকে, ইলেকট্রিক মিটার থাকে, তাতে কি সে ইউনিট আছে না কত কিলো ওয়াট আওয়ার আমরা কারেন্ট কনজিউম করেছি। তাহলে কিলো 1 কিলো ওয়াট আওয়ার এর মানে কি, এটা হলো একটা এনার্জির ইউনিট। তাহলে আমি এখানে বলতে পারি না 1 কিলো ওয়াট কোন একটা ইনস্ট্রুমেন্ট যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে সে যে পরিমাণ এনার্জি কনজিউম করেছে সেটা হলো কি তার ইলেকট্রিক এনার্জি। 1 কিলো ওয়াট ইনস্ট্রুমেন্ট 1 ঘন্টা ধরে চলেছে, তাহলে তার রেটিং কত হলো 1 কিলো ওয়াট আওয়ার। 1 কিলো ওয়াট আওয়ার এর মানে তাহলে বুঝলে। এখন এই 1 কিলো ওয়াট আওয়ার হলো 1 বিওটি। তো 1 বিওটি is equal to 1 কিলো ওয়াট আওয়ার। বিওটি ফুল ফর্ম বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ এই ইউনিটেই আমাদের ব্যবসা বাণিজ্য ইলেকট্রিকের যে মিটার তাতে এই সব ইউনিটে ট্রেড হয়। এখন 1 বিওটি is equal to কত না 1 কিলো ওয়াট আওয়ার। 1 কিলো ওয়াট is equal to 1000 ওয়াট into 1 আওয়ার। তো 1 আওয়ার কে যদি আমরা সেকেন্ডে লিখি তাহলে কত হবে না 1000 into 3600, এত কি হবে জুল সেকেন্ড। আচ্ছা সরি, 1000 ওয়াট is equal to এই ইউনিট হবে জুল পার সেকেন্ড ইনটু 3600 সেকেন্ড। তাহলে দাঁড়ালো আমার
3.6 into 10 to the power 6 জুল। তাহলে 1 BOT is equal to এত জুল, 3.6 মিলিয়ন জুল। এর আগে বলেছি পাওয়ার ভোল্টেজ রেটিং সম্বন্ধে, তো এখন আবার একটু বলছি যে পাওয়ার ভোল্টেজ রেটিং কি না, একটা ইনস্ট্রুমেন্টে লেখা আছে 220 ভোল্ট 50 ওয়াট, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টটা 220 ভোল্টে চলবে এবং তার পাওয়ার হলো 50 ওয়াট। এখন আমাদের ক্যালকুলেট করতে হবে এই ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্স কত, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কত। এখন আমরা সিম্পল জানি P ইকুয়াল টু অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, আর লিখতে পারি কি আমরা I স্কয়ার R তাহলে এখান থেকে আমরা কি পাবো না I আমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ I ইকুয়াল টু কত পাবো না P বাই V, আর P হচ্ছে 50 দেওয়া আছে আর V হচ্ছে 220, কারেন্ট হবে কি অ্যাম্পিয়ার হতে হবে। তাহলে এর ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বের করতে হলে কি করতে হবে আমাকে না, আমরা জানি ওহমস ল, V ইকুয়াল টু I R और R is equal to V by I। তাহলে এখানে যদি ভ্যালু বসাই তাহলে কি আসছে না, V এর ভ্যালু আমার দেওয়া আছে 220 ভোল্ট বাই অ্যাম্পিয়ার হচ্ছে 50 by 220। স্কয়ার বাই 50। অর্থাৎ এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট আসতে পারি কিসে কি করে না, ডাইরেক্ট P ইকুয়াল টু V স্কয়ার বাই R, এই ফর্মুলায় বসালে আমার ডাইরেক্ট রেজিস্ট্যান্সের ভ্যালু চলে আসবে, আর R ইকুয়াল টু V স্কয়ার বাই E। তাহলে তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারলে, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট সব জিনিস আমি কভার করে দিয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ।